আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীকে যেইভাবে ডেভেলপ করেছেন, পৃথিবীর সিস্টেমকে যেইভাবে সাজিয়েছেন, মানুষ যেমন সফটওয়্যার তৈরি করে, গেম তৈরি করে, আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর সিস্টেম যেভাবে সাজিয়েছেন তাতে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের এই অন্তরকে, মানুষের এই নফসকে পথভ্রষ্ট করার জন্য আগে থেকেই শয়তান প্রস্তুত করে রেখেছেন, ইবলিস এবং তার বিশাল বাহিনী। আর এই ইবলিস এবং বিশাল বাহিনীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে তারা আমাদের এই নফসকে কন্ট্রোল করতে পারবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সবার মুখস্থ আছে সূরা নাসের মধ্যে। ওই শয়তান থেকে পরিত্রাণ চাই যেই শয়তান মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে, মানুষের নফসে ওয়াসওয়াসা দিতে পারে। আমি আপনাকে যদি কোনো কথা বলতে চাই, কানে কানে বলতে হবে, আমার এই ক্ষমতা নাই যে ডাইরেক্ট আপনার অন্তরের মধ্যে একটা কথা দিয়ে দিব। এই পাওয়ার আমার নাই, আমার স্ত্রীর নাই, আমার ছেলের নাই, আমার মেয়ের নাই, আমার বাপের নাই, আমার মায়ের নাই। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই যে আমার অন্তরে আপনি একটা কথা দিবেন অথবা আমি আপনার অন্তরে দিব, পসিবল নয়। হয় আমাকে কলমে লিখে আপনাকে চিঠি লিখতে হবে, না হয় টেক্সট করতে হবে, না হয় মুখে বলতে হবে, যেটা কান দিয়ে, ব্রেন দিয়ে ভিতরে প্রবেশ করবে। আর আল্লাহ শয়তানকে এই ক্ষমতা, এই পাওয়ার দিয়েছে যে শয়তান আমাদের নফসকে কন্ট্রোল করতে পারে। তাহলে পৃথিবীর শুরুতেই, মানব সৃষ্টির শুরুতেই যেই নফস নিয়ে আমরা পৃথিবীতে জীবন যাপন করছি, এই নফসের উপর কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? শয়তানকে দিয়েছে। এর অসংখ্য অগণিত দলিল আছে। কেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে তার প্রয়োজনীয়তা বলতে গিয়ে আগের ভূমিকা স্বরূপ বলে নিচ্ছি। তো অসংখ্য অগণিত দলিল আছে যে শয়তান আমাদের নফসকে কন্ট্রোল করতে পারে। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোনো আদম সন্তান পৃথিবীতে জন্ম নেয়নি যে আদম সন্তানের জন্মের পরে শয়তান তার গায়ে হাত লাগায়নি। হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখা, শয়তান যখন আদম সন্তানের জন্মের পরে তার গায়ে হাত লাগায়, তখন ওই ছোট বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে। এবং শয়তানের এই হাত লাগানো কৃত্রিম নয়, প্রকৃত, সত্যি, রিয়ালি। শয়তান আদম সন্তান জন্মের পরে তার গায়ে হাত লাগায়, তখন ওই আদম সন্তান চিৎকার করে কেঁদে ওঠে শয়তানের স্পর্শে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে শয়তান তাদের গায়ে স্পর্শ করেনি। মারিয়াম এবং ঈসা ব্যতীত পৃথিবীর প্রত্যেক মানুষ, সৎ, পরহেজগার, আল্লাহওয়ালা, নবী, রাসূল, সকলের জন্মের পরে শয়তান তাদের গায়ে স্পর্শ করেছে। এটা হচ্ছে মানুষের সাথে শয়তানের চিরন্তন সম্পর্কের প্রমাণ আল্লাহ রাসূলের পক্ষ থেকে। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো আদম সন্তান নেই ইল্লা ওয়ালাহু কারিনান, যেই প্রত্যেক আদম সন্তানের 2 জন করে বন্ধু আছে। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একটা বন্ধু হচ্ছে ফেরেশতা বন্ধু, আর একটা বন্ধু হচ্ছে শয়তান বন্ধু। যত খারাপ কাজের কথা অন্তরে জাগ্রত হয়, প্রত্যেকটা খারাপ কাজ শয়তান আমাদের অন্তরে দেয়। শয়তানের অস্তিত্ব এতটা বাস্তব, এতটা বাস্তব, এতটা বাস্তব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে বলছেন, যখন কোনো মানুষ ফজরে ঘুম থেকে ওঠার চেষ্টা করে, তখন শয়তান তার কাঁধের কাছে গিয়ে 3টা গিট দেয়, গিরহ দেয়, দিয়ে তাকে বলে, নাম নাম নাম, ঘুমাও ঘুমাও ঘুমাও, ইন্নাল লাইলা লাতাবিল, নিশ্চয় রাত এখনো অনেক লম্বা, এত তাড়াতাড়ি উঠার কি প্রয়োজন আছে। মানে বাস্তব উদাহরণ দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি ঘুম থেকে ফজরের সময় উঠার সময় আমার মনের মধ্যে যে কথা জাগতেছে, এই শীতের রাতে কেন উঠব, এত সুন্দর লেপের কম্বলের গরম ছেড়ে দিয়ে ওই ঠান্ডা পানি দিয়ে কেমনে ওযু করব,
অতএব আরেকটু আরাম করি, আরেকটু ঘুমাই। আমার মনের মধ্যেই যে কথাটা জাগতেছে এটা আমার কথা নয়। এটা কার কথা? একটু জোরে বলেন, কার কথা? কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি কি মনে করি? আমি বলি আমার কথা। আমি হয়তো আমার আরামের জন্য, আমার শান্তির জন্য, আমার বিনোদনের জন্য ঘুমাচ্ছি। ঠিক প্রত্যেকটা পাপ কাজ একই অবস্থা। শয়তান শপথ করেছে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, চ্যালেঞ্জ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আমি জাহান্নামী, ওই আদম সন্তানের যদি সকল আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যেতে পারি তো তার জন্য আমি চেষ্টা করব। এটা আমার যুদ্ধ, এটা আমার চ্যালেঞ্জ। জান প্রাণ বাজি রেখে প্রত্যেকটা আদম সন্তানকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে, তুমি সারা দিন পরিশ্রম করে যদি আদম সন্তানকে গুনাহ করাও, আর আদম সন্তান দিন শেষে এসে যদি বলে আল্লাহ গো আমাকে ক্ষমা করে দেন, আমি তোমার ওই চেষ্টার উপর পানি ঢেলে দিয়ে আদম সন্তানের গুনাহ ক্ষমা করে দেব। তুমি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়েছো, গুনাহ করানোর চ্যালেঞ্জ, আমি ক্ষমার চ্যালেঞ্জ দিয়েছি, তবে আদম সন্তানকে ক্ষমা চাইতে হবে। শয়তান গুনাহ করাবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন, আপনি ক্ষমা চাইবেন। শয়তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতে নিয়ে যেতে চায়। আল্লাহু আকবার।